আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আল নাসেরের সবশেষ ম্যাচে মাঠে তো ছিলেনই না, স্কোয়াডেও নাম ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। এমনকি সৌদি প্রো লিগের ক্লাবটির অনুশীলনেও এখন পর্যন্ত দেখা মিলছে না পর্তুগিজ মহাতারকার। গুঞ্জন আছে ক্লাবের সঙ্গে একাধিক বিষয় নিয়ে মনোমালিন্যও রয়েছে রোনালদোর। আর চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের সবচেয়ে বড় তারকা এমন অনুপস্থিতি বেশ উপভোগ করছে আল হিলালের সমর্থকরা। সৌদির রাস্তায় রোনালদোর নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টার লাগিয়ে রসিকতা করতেও ছাড়েনি ক্লাবটির সমর্থকরা। সৌদির কিছু রাস্তায় লাগানো রোনালদোকে নিয়ে পোস্টারে লেখা ছিল, একজন 40 বছর বয়সী খেলোয়াড় যে অতিরিক্ত কান্নার বোঝা বয়ে বেড়াচ্ছে এবং তার পরিবার তাকে খুঁজছে। সব সমস্যার শুরু মূলত আল নাসেরের ব্যবস্থাপনা এবং বিশেষ আর্থিক সহায়তা রোনালদোর অসন্তুষ্টি থেকে। আল নাসেরের একটি সূত্র কে জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের PIF এর উপর বেজায় চটেছে রোনালদো। PIF মূলত সৌদি আরবের প্রধান 4টি ক্লাব নিয়ন্ত্রণ করে। রোনালদোদের অভিযোগ, আল নাসেরের চেয়ে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে তারা। রোনালদোর কাটা ঘায়ে নুনের ছিটা হিসেবে আল হিলাল দলে ভেড়ায় করিম বেনজেমাকে। গুঞ্জন আছে এই সাইনিং ঠেকানোর চেষ্টাও নাকি করেছিলেন CR7। জানুয়ারিতে একমাত্র ইরাকি মিডফিল্ডার হায়দার আব্দুল কারিমকে দলে ভিড়িয়েছে রোনালদোর ক্লাব, যেখানে রোনালদো আশা করেছিলেন যে ট্রান্সফার উইন্ডোতে আরও সক্রিয় হবে তার দল, যাতে তিনি তার প্রথম সৌদি লিগ শিরোপা জেতার পথে শক্তিশালী দল পান। সৌদি আরবের ক্রীড়া প্রকল্পের প্রধান মুখ হিসেবে বিবেচিত রোনালদো গত গ্রীষ্মে চুক্তি নবায়নের সময় 5 বারের ব্যালন ডিওর জয়ী বলেছিলেন, আমি খুশি কারণ আমি জানি এই লিগ খুবই প্রতিযোগিতামূলক। যারা এখনও সৌদিতে খেলেনি, যারা ফুটবল বোঝে না, তারা শুধু বলে এই লিগ বিশ্বের শীর্ষ 5-এ নেই। আমি আমার কথায় শতভাগ বিশ্বাস করি, আর যারা এই লিগ খেলছে তারা জানে আমি কি বলছি। এ কারণেই আমি থাকতে চাই। আমি এই প্রকল্পে বিশ্বাস করি, শুধু পরবর্তী 2 বছর নয়, বরং 2034 সাল পর্যন্ত যখন সৌদিতে বিশ্বকাপ হবে, আমি বিশ্বাস করি এটি সবচেয়ে সুন্দর বিশ্বকাপ হবে। 3 বছর আগে রোনালদো আল নাসরে যোগ দিয়ে ক্রীড়া জগতে চমক সৃষ্টি করেছিলেন। তারপর মধ্যপ্রাচ্যের এই লিগে তার সঙ্গে যোগ দেন করিম বেনজেমা, নেইমার, রবার্তো ফিরমিনো, সাদিও মানে ও আয়েমেরিক লাপোর্তের মতো তারকা খেলোয়াড়। রোনালদোকে ঘিরে যে লিগের সূচনা, হঠাৎ প্রাণভোমরার সঙ্গেই বিবাদে জড়াতে যাচ্ছে সৌদি লিগ আর আল নাসরকে এবার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকার ম্যাচ বয়কটের ঘটনা কোথায় গিয়ে গড়ায় সেটাই দেখার।